রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এখন আমরা যার কথা বলছি তাকে মহান বলা যাক, অবতার বলা যাক, অতি মানব বা মহামানব বলা যাক, অথবা আর যে কোনো আখ্যাই দেওয়া যাক না কেন, তার জীবনী, দৈনন্দিন কার্যকলাপ, মত বা মতবাদ সম্পর্কে কিছু বলতে বসে যতটা আমাদের প্রত্যক্ষের মধ্যে এসেছে এবং যেভাবে যা উপলব্ধি করেছি সেভাবেই তাকে প্রকাশ করে যাব। বহু মহান যারা এসেছেন তাদের দেখেছি যে সাধনা তারা করে গেছেন ও ভক্তদের জানিয়ে গেছেন। ভক্তরা তাহাই সমাজে লেখনীতে বিলিয়ে গেছেন। আমরা যার সম্বন্ধে লিখছি তার ব্যক্তিগত মতামত ও কার্যকলাপ খুব সহজ অনাড়ম্বর জীবনযাপন প্রণালীর মধ্যে রয়েছে। তাকে কি বলে প্রকাশ করব? কোনটা বললে ঠিক হবে? যেভাবেই প্রকাশ করতে যাই না কেন মনে হয় কিছুই বলা হলো না, সবই যেন বলার বাকি রয়ে গেল। সুতরাং যার যার ব্যক্তিগত মতামত যা গড়ে উঠবে সেটা মনে গেঁথে রাখাই সমীচীন মনে করি। ঠাকুর শ্রী বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তীর বর্তমান বয়স 32 বৎসর। বাংলা 1327 সালে ঢাকা বিক্রমপুর মেদিনী মণ্ডল গ্রামে প্রসিদ্ধ বৈদিক বাড়িতে 23শে কার্তিক মঙ্গলবার শুভ দীপান্বিতা দিবসে গৃহাঙ্গনে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি 10টা 20 মিনিটে তিনি জন্মগ্রহণ করেন। তিনি যখন ভক্তদের উপদেশ আদেশ দিচ্ছেন তখন তার বয়স 8 বৎসর 9 মাস। বহু লোক বহু জায়গা থেকে তার কাছে এসে মাথা নত করতে আরম্ভ করলো, বহু সমস্যার সমাধান পেতে লাগলো। তাকে গুরুপদে বরণ করে তার কাছ থেকে দীক্ষা নিতে আরম্ভ করলো। যিনি দিচ্ছেন তিনি স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী দিয়ে যাচ্ছেন। তিনি ভাবতেন এরকম সবাই পারে, সবারই পক্ষে সম্ভব, এতে নতুন কি? এত লোকের যে আগমন, এত যে ভিড় করছে, তিনি একটুও মনে ভাবেননি কেন এত লোক আসছে। একটা কিছু হয়েছেন মনে করেননি। তিনি শুধু এটুকু মনে করেছেন যে বিশ্ব প্রকৃতির আইন প্রয়োজনের তাগিদে সৃষ্টি, প্রয়োজনের তাগিদে গমনাগমন, প্রত্যেকের নিকট শিক্ষা। সুতরাং তার কাছে আগমন কোনো একটা প্রয়োজনে। আবার তিনিও তাদের থেকে একটা জিনিস জেনে নিতেন। জানা জিনিসকে কিভাবে অজানায় বয়ে জানার প্রয়াসে তার নিকটে আগমন। তিনি করতেন তার সমস্যার সমাধান। এই কৃতজ্ঞতায় তিনি থাকতেন মাতোয়ারা হয়ে। তিনি থাকতেন ওই কৃতজ্ঞতাই যাহা রীতিনীতিতে চলছে, ওইভাবেই পরিচয় দিতেন। তোমরা আসাতে আমি উপকৃত হয়েছি, কিন্তু ওরা যে আবার উপকৃত হয়ে চলে যাচ্ছে তা তিনি মনেও ভাবতেন না। স্বাভাবিক বিশ্ব প্রকৃতির রীতিনীতি জানা ছিল কিনা, তাই এই ব্যক্তির বেলাতেই বোধহয় বয়সে আটকায়নি, বার্ধক্যের পরিচয় দেওয়ার প্রয়োজন হয়নি। স্রষ্টা যখন সৃষ্টি করেন সেই সৃষ্টির সাথে সাথে স্রষ্টা স্বয়ংই যেন এই শিশুর মাঝে এসে পুঞ্জীভূত হয়ে 8 বছরের শিশুর ভেতর আদি বয়সের পরিচয় দিয়ে যাচ্ছেন। শাস্ত্রগত দিক দিয়ে জন্মান্তরবাদ আরও যে সমস্ত বাদ রয়েছে তা এই শিশুকে ভালোভাবে লক্ষ্য করলে বিশ্বাস না করে পারা যায় না। কিন্তু তার কথায় যা বুঝেছি তা হচ্ছে জন্ম একই অবস্থায় সবসময় চলে আসছে, বিভিন্নতা শুধু পরিবর্তিত অবস্থা। এই পরিবর্তিত অবস্থা বজায় রেখে রেখে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং নামান্তর ঠিক সেই অনুযায়ী হয়ে আসছে। বস্তুত একই গুণের, একই শক্তির, একই পূর্ণ হতে সবকিছু হয়ে আসছে। এই সৃষ্টির পরিচয় আমরা আরও অনেক কিছু তার ভেতর পেয়েছি। বহু প্রশ্ন করেছি, প্রশ্নের সমাধানও পেয়েছি। তার কার্যকলাপ ও বিভূতি ইত্যাদি দেখেছি। তবুও তাকে জিজ্ঞেস করেছি, ঠাকুর,
পূর্ণ যদি পূর্ণই হয়ে আসে তবে কাজের কি প্রয়োজন? সে তো সবসময় পূর্ণ। তখন তিনি বলতেন, পূর্ণ যে পূর্ণ করাই তার কার্য, এবং চিন্তাযুক্ত, বুদ্ধিযুক্ত, জ্ঞানযুক্ত সবকিছু পূর্ণতার দিকে নিয়ে নেওয়াই পূর্ণের কার্য। অজ্ঞানতা, ভুলে যাওয়া, বিক্ষিপ্ততা মুছে যাওয়া ওই পূর্ণেরই আর একটা কার্য। ওই রূপকে সরিয়ে দিয়ে শুধু বুঝরূপটিকে মেইনটেইন করছে সব রূপকে বুঝে নেওয়ার জন্য, এবং এই বুঝ হচ্ছে জ্ঞানের অবস্থা। এবং সবকিছু যখন যে সমস্ত ইন্দ্রিয়াদির ভেতর হতে উদ্ভব হচ্ছে, মনের সূক্ষ্ম কোণে যে সমস্ত উদ্ভব, সবকিছু যখন এক জ্ঞানে, এক বুঝে, এক চিন্তায় সবকিছু সমস্যার সমাধান এক যন্ত্রে এসে উপস্থিত হবে, তখনই পূর্ণ যে সে তাকে নিজেই বুঝবে। আমরা তাকে বুঝছি নিজেকে। আমরা নিজে বুঝে বুঝে চলছি এবং বোঝাবুঝি চলছে নিজেকে বোঝো। সেই সাধনা, সেই জপ তপ, আনুষঙ্গিক নামকরণে নাম দিয়ে বিভিন্নতার ভেতরে নিজের মনের একাগ্রতার পরিচয় দিয়ে যাচ্ছে শুধু জ্ঞানময়ের সাধনাতে। যে জ্ঞান রয়েছে বিদ্যমান, ঠিক মাইনের মতন, মাইনের যারা এক্সপার্ট তারা প্রথম সয়েলের টেস্ট নিচে যে মাইন রয়েছে তার উপলব্ধি করে টাঙে, তখনই যন্ত্রপাতি নিয়ে বসে যায় সেই খোঁজে। এখন 300 হাত নিচেই হোক, 500 হাত নিচেই হোক, ঠিক সন্ধানে সন্ধানে সেই খাঁটি জিনিসটুকু বেরিয়ে যাচ্ছে। তার পরিচয় দেওয়ার জন্য প্রথম স্তরেই তার আভাস জানিয়ে দিচ্ছে সে নিচে রয়েছে। ঠিক আমাদের এই পূর্ণ এমনিভাবে সর্বত্রভাবে রয়েছে যে বিভিন্নতার ইন্দ্রিয়াদির দ্বারা কি সুখ, কি দুঃখ, কি লাঞ্ছনা এক্সপার্টের কার্য করে যাচ্ছে বিভিন্নতার মুভমেন্টে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।